গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর গল্প বলার আগে যেটা বলে নিই যে আমি বা আমার চ্যানেল গল্প হলেও সত্যি কেউ কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কোনো সুইসাইডাল অ্যাক্টিভিটি বা কোনো কুসংস্কারকে আমরা প্রমোট করছি না। আর আমার গল্পের এডিটিং বা গ্রাফিক্সে আছে আমার ভাই রাতুল চক্রবর্তী। এবার গল্পটা শুরু করি। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে দৃষ্টিলেখা সেনগুপ্ত, আমার সাবস্ক্রাইবার। তো ঘটনাটা খুবই প্রচণ্ড ভয়ের, আমার খুবই ভয় লেগেছে। আমি শুরু করছি, ওর নিজেরই মামাতো দিদির ঘটনা এটা। তো আমি ঘটনাটা শুরু করছি। তো ঘটনাটা হচ্ছে সৌম্য আর মৌমিতা দুজনের ঘটনা। তো ওরা বছর 3 হয়েছে ওদের বিয়ে হয়েছে। সৌম্য একটা আইটি কোম্পানিতে ভালো র্যাঙ্কে আছে। তো ওর কিন্তু ট্রান্সফারেবল জব। তো এবার এই কারণে একটা ওরা প্রথম ছিল হচ্ছে গৌহাটিতে। তো গৌহাটিতে ওর বিয়ের পরে গৌহাটিতে একবারে চলে গেছিল। তো গৌহাটিতে ওখানে ওরা বছর 2 ছিল। তারপরে ওরা আর কি ওর ট্রান্সফার হয়েছে রাজস্থানে। তো রাজস্থানে হচ্ছে উদয়পুর সিটিতেই ওর ট্রান্সফার, উদয়পুরেই ওর হচ্ছে অফিস। এইবার মৌমিতার বেশ আনন্দে আছে, গৌহাটিতে একটু ইন্টেরিয়ারে ওরা থাকতো। তো ওর খুব ইচ্ছা যে ও ভীষণ শপিং এর পোকা যাকে বলে, আমরা মেয়েরা ওরকম হয়েই থাকি একটু, কেউ কেউ কম কেউ বেশি, সাধারণত শপিং করতে সব মেয়েরাই ভালোবাসে। তো ওরকমই এবার ও যেহেতু একটু ইন্টেরিয়ারে থাকতো গৌহাটি থেকে, ও তেমন খুব একটা শপিং এর জিনিসও খুঁজে পেত না, ওর ভালো লাগতো না খুব একটা। তো ওই কারণে ওর খুব আনন্দ হলো যে ও উদয়পুরে আসছে যখন, ওখানে এক তো রাজস্থান ওর ঘোরা নয়, ও ঘুরবে আর প্লাস প্রচুর শপিং করবে, এইটা ওর একটা খুব ইন্টারেস্ট ছিল। তো ওই কারণে বেশ ও খুশি ছিল। তো ওরা ঠিক করলো যে যখন ঠিক হলো যে ওরা ওখানে ট্রান্সফার ওর হবে সৌম্য, তো সৌম্য ওখানে একজন ব্রোকারকে বলে রেখেছে যে একটা ভালো ফ্ল্যাট দেখতে সিটিতে, ওর অফিসের আশেপাশে এরকম। তো ওখানটায় ওরা শিফট করবে, তো দেখার জন্য বলে রেখেছে। সাধারণত ওরা সবাই তাই করে, কারণ নিজে গিয়ে খুঁজে ওখানে তো দেখা সম্ভব নয়, তো ব্রোকারকেই বলতে হয়। তো ওরা বলে রেখেছে। তো ওরা ঠিক করলো যে ওখানে পৌঁছানোর আগে ওরা একবার কলকাতার নিজেদের বাড়িতে একবার ঘুরে যাবে। তো ওখানে কলকাতায় আসলো, এসে বেশ কয়েকদিন কাটালো, মজা করলো। তো ওখানে ওর শাশুড়ি মা সৌম্যর মা আর কি, মৌমিতার শাশুড়ি মা, ওখানে উনি বলছেন কি যে মৌমিতা না একটু পুজো টুজোর থেকে একটু দূরে থাকতো, খুব একটা পুজো করব ঠাকুরকে করব এইগুলোর থেকে, কারণ ওর একটা মনে ভয় ছিল যে আমি তেমন ভাবে পুজো পারি না, এবার যদি কোনো রকম গন্ডগোল হয় পুজো করতে গিয়ে, যদি কোনো ত্রুটি হয় তার থেকে কোনো রকম ক্ষতি হয়, ওই জন্য ও না ওই পুজো টুজোর থেকে একটু দূরেই থাকতো। এবার সেটা সৌম্য মা জানতেন। তো উনি বলছেন যে দেখ, এদিক ওদিক ঘুরে বেড়াস তোরা, বাড়িতে একটা ঠাকুর রাখিস না, ঠাকুরের মূর্তি বা কোনো ছবি কিছু রাখিস না, একটু ধূপ ধুনো দিস না, এটা তো ঠিক না। তো উনি জোর করে একটা শিবলিঙ্গ আর একটা হনুমানজির মূর্তি ওদের দিয়ে দিয়েছেন, বলেছে যে এটা ভালো করে একটা ভালো জায়গায় করে নিয়ে যাবি, আর গিয়ে বাড়িতে রেখে দিবি, একটু সকাল সন্ধ্যে ধূপ ধুনো দিবি, একটু জল বাতাসা দিবি, কি এমন ব্যাপার, এমন কিছু না যে তোর বিশাল কিছু পুজো করতে হবে, এমন সবাই বাড়িতে এরকম ভাবেই করে, তা সেটুকুই করবি, আর কিছু না। একটু করলে বাড়িতে একটা পজিটিভ এনার্জি থাকে, একটু ভালো হয়, এটাই করবি, আর কিছু না। তো জোর করে উনি দিয়ে দিয়েছেন। তো ওরা এবার তারপর একটু ঘোরাঘুরি করে, ওরা অনেকদিন পরে কলকাতায় এসছে, একটু ঘোরাঘুরি করে ওদের যেদিনকে যাওয়ার ডেট, সেদিনকে এবার ফ্লাইটে ওরা যেতে পারেনি, কারণ প্রচুর মালপত্র রয়েছে, যেহেতু একটা জায়গা থেকে ওরা আরেকটা জায়গায় শিফট করছে। মালপত্র বলতে ওরা না ফার্নিচার সমেতই সব জায়গাতে ফ্ল্যাট বা বাড়ি এগুলো ভাড়া নেয়, কারণ ফার্নিচার এদিক ওদিক করতে গেলে ফার্নিচারের খুব ক্ষতি হয়ে যায়। ওই কারণে যেহেতু ট্রান্সফারেবল জবে তো সারা জীবনই এদিক ওদিক ঘুরতে হবে,
তো ওই কারণে ওরা ওই ফার্নিচার কেনে না, ও ফার্নিচার সমেতই ব্রোকারকে বলে দেয় ওই সমেত ভাড়া নেবে। এবার ফার্নিচার ছাড়াও তো কিছু জিনিসপত্র থাকে, তো সেগুলো নিয়ে যার জন্য ওরা ট্রেনেই গেছে। ট্রেনে প্লাস মানে 2 দিন ধরে ট্রেনে যেতে হয়েছে, খুব টায়ার্ড হয়ে গেছে। তো এবার ব্রোকারকে ফোন করেছে পৌঁছানোর আগে, ও সে স্টেশনে দাঁড়িয়েছিল, তো ওখান থেকে ওদের নিয়ে গেছে যেই ফ্ল্যাটটা ঠিক করেছিল। এইবার ফ্ল্যাটটায় ওরা ঢুকতে যাবে এমন সময় দেখছে যে মানে ফ্ল্যাটটা একদম ঘুপচি মতো, ছোট্ট মতো, মানে একদম ভালো না, মানে ওদের পছন্দই হচ্ছে না। বলছে এটা কি ঠিক করেছেন আপনি, এখানে কি করে থাকবো? আর আশেপাশেও প্রচুর মানে একদম স্লাম এরিয়া, মানে একদমই ভালো না, মানে বোধহয় ভালোই লাগছে না। তো ব্রোকার বলছে যে এইখানে এই সিটিতে ঘর পাওয়া খুব মুশকিল। তো তখন বলছে যে তাহলে আপনাকে ঠিক করেছি কি করতে, তাহলে তো আমিই ঠিক করতে পারতাম এসে। তো উনি তখন বলছে যে আচ্ছা আপনারা কদিন থাকুন, আমি দেখছি ইতিমধ্যে অন্য জায়গায় কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তখন বলছে যে মমিতা বলছে আমি এখানে একদিনও থাকবো না, আমি একটা বেলাও এখানে থাকবো না। তো যাই হোক, তখন তো কোনো উপায় নেই, ওরা একটা হোটেলে চলে গেছে। তো বলেছে যে হোটেলেই আছি আমরা, আপনি তার মধ্যে বাড়ি ঠিক করুন, 10-15 দিনের মধ্যে তো অ্যাটলিস্ট হয়ে যাবে, আমরা সে কদিন হোটেলে থাকছি আর জিনিসপত্রগুলো এইখানে রেখে যাচ্ছি, কারণ জিনিসপত্র নিয়ে তো হোটেলে থাকা যাবে না। তো ওরা জাস্ট ব্যাগপত্র নিয়ে, মানে যেগুলো ওদের ইউজের জামা কাপড় ওই সমস্ত নিয়ে গিয়ে ওরা হোটেলে চলে গেছে। আর ওদের যে জিনিসপত্র বইপত্র কিছু ছিল, যেগুলো ল্যাম্প শেড এই সমস্ত কিছু যেগুলো রেগুলারের জিনিস সবাই কেনে টেনে, সেই সবগুলো ওরা ওই ওই ফ্ল্যাটটাতে রেখে গেছে, গিয়ে ওই হোটেলে গিয়ে রয়েছে। এবার হোটেলে বেশ আনন্দেই রয়েছে, কারণ ওরা ওর সামনে একদম দোকান, প্রচুর প্রচুর শপিং করেছে, ওর বেশ খুব খুশিতে আছে মমিতা। আর সৌম্যর তো ওখান থেকে অফিস করতে হচ্ছে, আর ও সারাদিন ধরে ঘুরে ঘুরে শপিং করে, এই সমস্ত চলছে। তো এবার ইতিমধ্যে ব্রোকার ওদের অনেকগুলো ফ্ল্যাট দেখিয়েছে, তো ওদের কোনোটাই ঠিক মনোপুত হচ্ছে না। যেখানেই যাচ্ছে হয় মনে হচ্ছে জলের প্রবলেম লাগছে, বা মনে হচ্ছে আশেপাশের লোকজন ঠিক সুবিধার নয়, বা ফ্ল্যাটটা ঠিক পছন্দ হচ্ছে না, পছন্দসই হচ্ছে না, নানান রকম কারণে প্রায় 10-12টা ফ্ল্যাট দেখিয়েছে, ওদের পছন্দ হচ্ছে না। এইবার ও নিয়েও কি করবে বুঝতে পারছে না, আর এরা ওই হোটেলেই বা কতদিন থাকা যায়। তো হঠাৎ করে ওই ব্রোকার হচ্ছে সৌম্যকে একদিন ফোন করেছে, প্রায় 10-12 দিন পরে ফোন করে বলছে যে স্যার একটা বাড়ির খোঁজ পেয়েছি, বাড়ি কিন্তু সেটা হচ্ছে সিটি থেকে একটু দূরে। আপনি তো অফিসের গাড়ি পাবেন, তো অসুবিধা হবে না যদি ওখানটায় থাকতে পারেন, খুব সুন্দর বাড়ি, বাড়িওয়ালাও থাকবে না, বাড়িওয়ালা অন্য জায়গায় থাকে, আর বাড়িটা ফাঁকা বাড়ি, একটা সুন্দর বাড়ি, আপনি কি ওখানটায় থাকতে চাইবেন? যে সব আপনারা যদি ওখানটায় চলে যান, তাহলে যদি গাড়িতে অফিসে আসেন তাহলে তো 1 ঘন্টা রাস্তা, খুব একটা অসুবিধা হবে না। তো সৌম্য তখন মৌমিতাকে বলেছে, এবার মৌমিতার ইন্টেরিয়ারে মোটেও ইচ্ছে নেই থাকার। তো বলছে যে কারণ ও এতদিন গৌহাটিতে ইন্টেরিয়ারে থাকতো, ওর ভালো লাগতো না, ওই শপিং করতে পারতো না এই সমস্ত। তো বলছে যে দেখো এখানে তোমাদের পছন্দই হচ্ছে না, তো এখন কি করব, চলো ওখানে তাই থাকি আমরা, এইখানে হোটেলে তো এরকম ভাবে থাকা সম্ভব না, তো কোথাও থাকতে তো হবে, তো আমরা থাকি, যদি পরে যদি মনে করি যে পরে এখানে উনি খোঁজে থাকুক, যদি আমরা পরে ভালো বাড়ি এদিকটায় পাই তখন এদিকে চলে আসবো। এখন তো আমরা গিয়ে দেখি আগে পছন্দ হয় কিনা সেটাও ব্যাপার, আগে গিয়ে দেখি। এইবার একদিন সকালবেলা ওরা দেখতে গেছে ছুটির দিন, তো গিয়ে এবার সে রাস্তা, অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা গাড়িতে। এবার চারিদিকে ধুধু, মানে বালির মাঠ আর কি, রাজস্থান তো বালির মাঠ, একটু একটু ফণিমনসা গাছ এদিক ওদিক, মানে বলছে মমিতা বলছে বাবা এই কোথায় থাকবো, এ তো কিছু নেই এখানে, এখানে কোথায় মানুষ থাকে? তখন বলছে যে আরে গিয়ে দেখি, না পছন্দ হলে থাকবো না। তো এরকম গিয়ে একটা দুটো বাড়ি, অনেকটা দূরে দূরে একটা দুটো বাড়ি এরকম সব রয়েছে। এবার ওরা গিয়ে এবার বাড়িটায় যেই পৌঁছেছে, বাড়িটা দেখে ওদের সমস্ত
সমস্ত মানে কিছু ওরা ভুলে গেছে। এত সুন্দর বাড়িটা, একদম বাংলো প্যাটার্নের একটা বাড়ি, সুন্দর ঝা চকচকে সেটা করা, মানে সুন্দর ডিজাইন, মানে আর বাইরে বাগান মতো একটু করা রয়েছে, কিন্তু বাগানটা একটু আগাছা হয়ে গেছে, খুব একটা যত্ন হয় না, কিন্তু বাড়িটা খুব যত্নের, মানে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার ওরা ঢুকেছে যেই মানে মেন ডোরটা দিয়ে, মানে মেন ডোরটাও সুন্দর, একদম দরজাটাও খুব সুন্দর, দরজাটা দিয়ে খুলে ঢুকেছে, 3 তলা বাড়ি, দরজাটা খুলে ঢুকেছে, বিশাল ড্রয়িং রুম, সেখানে বিরাট বিরাট সোফা, সুন্দর ঝাড়বাতি ঝুলছে, তারপর মানে ওখান দিয়ে মানে আবার ডাইনিং টেবিল, সুন্দর ডাইনিং টেবিল, আর ওর নিচে মানে একতলাটা হচ্ছে ড্রয়িং রুম আর ওপেন কিচেন আর কি, একটা সিঁড়ির তলা দিয়ে কিচেন, আর হচ্ছে 2টো বাথরুম, একতলায় আর কিছু নেই। আর ওখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে মাঝখান দিয়ে, তো ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠে দোতলায় হচ্ছে 3টে ঘর, 3টে ঘরের সাথে অ্যাটাচড বাথরুম, একটা ড্রয়িং রুম, একটু ব্যালকনি, আবার 3তলাতেও সেম, মানে দোতলায় যা 3তলাতে পুরো সেম, আর তার উপরে ছাদ। তো এত সুন্দর বাড়ি, আর ভাড়াও একদম রিজনেবল, মানে যেটা ওরা এক্সপেক্টই করেনি এরকম এত কম ভাড়া। এইবার ওরা ভাবছে যে এত কম ভাড়ায় এখানটায় এত সুন্দর বাড়ি, তো এবার ওরা বাড়িটা দেখে আর ডিস্টেন্স কি নির্জন কি ওরা সব ইগনোর করে গেছে, এত পছন্দ হয়ে গেছে ওদের বাড়িটা, সমস্ত ওয়েল ফার্নিশড, প্রত্যেকটা ঘরে এসি লাগানো, একদম সুন্দর ওয়েল ফার্নিশড বাড়ি, পর্দা লাগানো, সমস্ত রেডি করা। তো ওরা তখন বলছে যে সৌম্য তখন বলছে যে ব্রোকারকে বলছে যে এখানে একটু কাজের লোক বা রান্নার লোক এই সমস্ত পাওয়া যাবে তো? তো সৌম্য তখন ব্রোকার বলছে যে এইটাই তো প্রবলেম স্যার, এখানে রান্নার লোক কাজের লোক এই সমস্ত পাওয়া যাবে না, এত দূরে কেউ আসতে চায় না, দেখলেনই তো অনেকটা ডিস্টেন্স, গাড়ি ছাড়া আসা যাওয়া করাটা একটু মুশকিল, তো এখানে সেটা পাওয়া যাবে না, এই জন্যই ভাড়াটা এত কম। তো তখন মমিতা তো এত পছন্দ হচ্ছে, বলছে দূর আমার ওসব লাগবে না, 2জন মানুষ আমাদের অত কি লাগবে। তো তখন সৌম্য বলছে যে তুমি এত বড় বাড়ি ঝাড়মোছ করা সমস্ত মেনটেন করতে পারবে? তো তখন ওরা ঠিক করলো যে ওরা সমস্ত ঘরটা ইউজ করবে না, ওরা 3তলাটা জাস্ট ইউজই করবে না, কারণ 3তলায় ওদের কোনো প্রয়োজন নেই, আর দোতলাতে ওরা 2টো ঘর, ড্রয়িংটা ব্যালকনিটা, আর একতলাটা ওরা ইউজ করবে, কারণ একতলায় তো ড্রয়িং রুম আছে, কিচেন আছে, ওগুলো তো ইউজ করতেই হবে, আর বাকিগুলো ওরা লক করেই রেখে দেবে, মানে রোজ পরিষ্কার করা গুলোও তো একটা ব্যাপার, তো সেগুলো করবে না, ঠিক করলো। তো ইয়েকে সেই অনুযায়ী বললো। এইবার ওরা ঠিক করলো পরের দিনই ওরা চলে আসবে ওখানে। তো ওরা যেই ঘর, এবার সমস্ত দেখে দেখে এবার ঘর থেকে বেরিয়েছে, যে ঘর থেকে বাইরে পা দিয়েছে অমনি না মানে মেইন ডোরটা ধরাম করে বন্ধ হয়ে গেছে একেবারে। এইবার ওরা পেছনে তাকিয়ে দেখছে কি হলো, কি মানে মনে হলো যেন কেউ একটা ধাক্কা দিয়ে মেইন ডোরটা বন্ধ করে দিল। এইবার ওরা ভাবছে যে এটা কি হলো, তো কোনো হাওয়া নেই, কিছু নেই, অথচ ওরকম ভাবে। তখন ব্রোকার বললো ওই একটু হাওয়া টাওয়া দিয়েছে হবে, ওরকম বন্ধ হয়ে গেছে। তো তখন অতটা ওরা পাত্তা দেয়নি, ঠিক আছে বলে ওরা ওখান থেকে তখন বেরিয়ে এসে ওরা হোটেল থেকে জিনিসপত্র, আর পরের দিন হচ্ছে ভোরবেলা ওরা ওই একটা মানে ম্যাটাডোরটাই ছোটা হাতি যেগুলো হয় ওরকম একটা গাড়ি করে ওরা ওই যেই আগের ফ্ল্যাটটা ওরা গেছিল না, ওইখানে ওদের জিনিসপত্রগুলো ছিল, ওই জিনিসপত্র নিয়ে সব নিয়ে ওরা একদম পরের দিন সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে গেছে, করে ওখানটায় বেরিয়ে ওখানে চলে এসছে। এসে এবার ওই ড্রাইভারকেই ব্রোকার বলেছে আমি আর আসতে পারবো না, এবার চাবিটাও আগের দিনই হ্যান্ড ওভার করে দিয়েছিল। তো ওই ড্রাইভারকে দিয়ে ওরা একটু জিনিসপত্রগুলো সেট করে নিয়েছে, তাকেই টাকা দিয়ে, যে একটু তেমন কিছু জিনিস নয়, কিছু বইপত্র ছিল, ল্যাম্পশেড ছিল, বিছানা বালি সেইগুলো ছিল, হ্যাঁ ওইগুলো একটা ঘরের খাটটার তো সব ছিলই ওখানে, ঘরের খাটে সমস্ত সেট করে নিল ওগুলো। তো ওই ড্রাইভার একটা বুক শেলফের মধ্যে বইগুলোকে সেট করলো, জাস্ট মানে বাড়ি মোটামুটি গোছানো কমপ্লিট।
এবার তখন এবার ওই দিনকে ওদের আর রান্না করতে ইচ্ছা করছিল না, তো তখন নিয়ে বললো যে মৌমিতা বলে একটু খাবার অর্ডার করে দাও না, আর রান্না করতে ইচ্ছা করছে না। এইবার খাবার অর্ডার করতে গিয়ে দেখছে ইন্টারনেট কাজ করছে না, কারণ অত দূরে, মানে ফোনটা কাজ করছে এই অনেক, ইন্টারনেটের কোনো ব্যাপার নেই। তখন বলছে এ মা, এটা তো মুশকিল হয়ে গেল, ইন্টারনেট না কাজ করলে তো মুশকিল। তো তখন ওরা ঠিক করলো যে দেখি কি ব্যবস্থা করা যায়, যদি কোনো ব্যবস্থা করা যায়, আদারওয়াইজ তো কিছুদিন থাকি, তারপর দেখতে হবে, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এবার খাবার অর্ডার ওরা করতে পারলো না। এবার ওরা কিছু চাল ডাল, একটু ডিম, হ্যাঁ এরকম আলু, একটু নুন তেল মশলা এগুলো একটু নিয়ে এসছিল সাথে করে। তো সেইগুলো বললো যে তাহলে এইসব একটু সেদ্ধ বসিয়ে দিই, এখন আর ভালো লাগছে না। তো ওরা ঠিক করলো বিকেলবেলা একটু ইয়েতে যাবে, মানে বাজারে গিয়ে একটু কেনাকাটা করবে আর কি, তা না হলে তো, আর বাজারও তো অনেকটাই দূর, মানে ওদের সবটাই অনেকটা ডিস্টেন্সের ব্যাপার। আর ওখানে আর কি একটা সৌম্য একটা গাড়ি ঠিক করে নিয়েছিল, ও নিজে ড্রাইভ করতো, একটা গাড়ি ওরা নিয়ে নিয়েছিল যে রেন্টেই, যে মাস মানে ওর কাছেই থাকবে গাড়িতে, ও মাসে রেন্ট পে করে দেবে, কারণ ওখানটা গাড়ি ছাড়া যাতায়াত করার কোনো রাস্তা নেই। অফিস থেকে গাড়ি দেবে, কিন্তু আদারওয়াইজ অফিস ছাড়াও তো কিছু যাতায়াত করার দরকার হয়, সেই জন্য একটা গাড়ি স্ট্যান্ড বাই থাকবে, এরকম একটা ঠিক করে নিয়েছিল। এইবার যেটা মানে ওই রান্নাটা বসিয়ে, মৌমিতা রান্না মানে কি, ওই একটু সেদ্ধ ভাত টাত বসিয়েছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মানে একটু ডাল সেদ্ধ, ভাত, ওই সমস্ত বসিয়ে দিয়েছে। বসিয়ে ভাবছে যে একটু ফ্রেশ হয়ে একটু গায়ে হাত পায়ে জল টল দিয়ে আসবে। আর সৌম্য উপরে নিজের একটু গোছগাছ গুলো করছিল, যেমন সব জিনিসপত্র গোছগাছ, মানে জামা কাপড় গুলো ওয়ার্ড্রোবে রাখা, এগুলো সৌম্য করছিল। আর ও নিচের বাথরুমটা ইউজ করেছে যে একটু হাতে পায়ে জল দেবে। জল টল দিয়ে না, ওর হঠাৎ করে মনে হলো কি কিছু আওয়াজ হচ্ছে একটা কিচেন থেকে, তো জল দিয়ে ও বেরিয়েছে, বেরিয়ে দেখছে যে মানে চাল ডাল এগুলো সব ওদের ঠোঙাতেই ছিল, তখনও ওর মানে কৌটোয় ঢালা হয়নি। এবার কৌটো কাউটাও কিনতে হবে ওর আর কি, সমস্ত কিছু রেডি নেই, তো ওই ঠোঙাতেই রাখা ছিল। ও দেখছে সমস্ত ঠোঙাগুলো উল্টে নিচে পড়ে আছে। আর একটা অদ্ভুত ব্যাপার, ডিমের যে ঠোঙাটা ছিল সেটার মধ্যে শুধু খোসাগুলোই আছে, মানে ভেতরে কিছু নেই। ও ভাবছে কি হলো, এগুলো ফেললো কে, মানে ভাবছে যদি বিড়াল টিড়াল ঢুকে থাকলো নাকি, তখন ভাবছে বিড়াল ঢুকে দেখলে ডিম ফাটিয়ে ডিম খেয়ে গেল, এটা কি করে পসিবল। এবার ও সৌম্যকে ডাকলো, ডেকে বলছে দেখো এরকম সব পড়ে গেছে, দেখছি ডিমগুলো দেখো এরকম পুরো খোলা, মানে খোলাগুলো রয়েছে, ডিমের ভেতরে কিছু নেই। এবার তখন সৌম্য বলছে এটা তো খুব, কি হলো, এটা কি আবার কি হয় নাকি, বলছে তাই তো দেখছি। এবার ওরা একটু অদ্ভুত লেগেছে, কিন্তু তখনের মতো কি করবে, ভাত চাত যেগুলো বসানো হয়েছে ওগুলো খেয়েছে, খেয়ে আর ওগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখেছে। এবার দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছে। এবার বিকেলে তো ওদের ঠিক হয়েছিল বাজার দোকান করবে, তো বাজারে গেছে, গিয়ে সমস্ত কেনাকাটা করেছে, মানে বেশ কিছু অনেক কিছু জিনিসপত্র কিনতে হয়েছে, ও মোটামুটি লিস্ট করে নিয়ে গেছিল, সমস্ত কেনাকাটা হয়েছে করে। এবার ওরা ঠিক করেছে একবারে ডিনার সেরে ফিরবে, কারণ তাহলে ডিনারটাও তো আবার বানাতে হবে রাত্রিবেলা। এবার ডিনার সেরে ওরা ওখান থেকে ফিরেছে। এবার বাড়ির জাস্ট মেইন ডোরটা যেই খুলেছে, মনে হলো কি কিছু লোকজন ছিল বাড়িতে, তারা যেন এদিক ওদিক ছিটকে ছিটকে কোথাও যেন চলে গেল একটা। সেটা কিন্তু সৌম্যর অতটা মনে হয়নি, ওটা মৌমিতারই মনে হয়েছে। মৌমিতা বলছে আরে মানে কারা যেন একটা জটলা করে ভেতরে ড্রয়িং রুমটার মধ্যে ছিল, তারা যেন একটা ছিটকে ছিটকে এদিক ওদিক দৌড়া মানে চলে গেল, এরকম একটা ভাব। এবার মৌমিতা বলছে দেখলে, তো সৌম্য বলছে কি, বলছে এরকম কারা যেন চলে গেল এদিক ওদিক। তখন সৌম্য বলছে কই না তো, আমি কিছু খেয়াল করিনি। তো তখন ওরা ভেতরে, মানে আসলে মৌমিতাই আগে ঢুকেছে, সৌম্য গাড়ি পার্ক করে এসে তারপরেই ঢুকেছে, ওই জন্য ও অতটা খেয়ালও করেনি। এবার ভেতরে ঢুকে ওরা তখন, সেদিনকে তো আর মানে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই, পাট নেই,
তো ওরা উপরে চলে গেছে। উপরে গিয়ে তখন আর কি শুতে যাবে, তখন মনে হচ্ছে যে যে নিচের দরজাটা বন্ধ করেছে কিনা মনে করতে পারছে না, মানে লক করেছে কিনা ভেতর থেকে মনে করতে পারছে না। তো তখন সৌম্য গেছে লকটা মানে ইয়ে করতে দেখ। এবার তখন সৌম্যর হঠাৎ করে মনে হয়েছে যে কিছু যেন এদিক সরে গেল, এরকম একটা মনে হলো। তো সৌম্য অতটা পাত্তা দেয়নি, আর ভাবছে যে মৌমিতাকে যদি বলি যে আমার এরকম একটা ফিল হয়েছে, ও আবার সারাদিন রাত একা একা থাকবে এখানে, আমি তো শুধু রাতটুকুই থাকবো, আবার বললে টললে যদি ভয় টয় পায় বলে ও নিজে ফিল করলেও ও কিন্তু কিছু বলেনি। আর এবার ও উপরে চলে গেছে। উপরে গিয়ে না রাত্রেবেলা মানে সৌম্য ভালোই ঘুমিয়ে পড়েছে, ওর অতটা মানে ইয়ে নেই। আর মৌমিতার হঠাৎ করে মনে হচ্ছে যে উপর দিয়ে মানে ওরা তো দোতলায় রয়েছে, তিনতলাটা ওরা ইউজ করবে না বলেছে, তিনতলাটা পুরো লক করা রয়েছে। মনে হচ্ছে তিনতলা দিয়ে কিছু ঘষে 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 টেনে টেনে নিয়ে গেলে যেরকম আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছে। ওর উপর দিকে তাকিয়ে দেখছে যে কি ব্যাপার, এটা কি হচ্ছে, মানে একদম পুরো ফিল করছে যে উপর দিয়ে টেনে ঘষে ঘষে কিছু নিয়ে যাচ্ছে। এইবার ও তখন ভাবছে যে তখন ও ঠেলে ঠেলে সৌম্যকে ডেকেছে। তো যেই সৌম্যকে ডেকেছে, সৌম্য আর কোনো কিছু শুনতে পাচ্ছে না, ও একাই শুনতে পেয়েছে। সৌম্য বলছে তুমি এসব বেশি চিন্তা করছো, তুমি ঘুমাও। মনে কিন্তু সৌম্যরও হচ্ছে একটু একটু, কিন্তু ও মানে ওকে বুঝতে দিচ্ছে না যে যাতে এত কষ্ট করে একটা বাড়ি পেয়েছে এতদিন ধরে, আবার একটা চেঞ্জ করার ব্যাপার, তো সেজন্য বুঝতে দিচ্ছে না, এরকম হয়েছে। তো সৌম্য বলছে কি, এক কাজ করো, মা তোমাকে সব ঠাকুর টাকুর দিয়েছে না, ওগুলোকে সকালবেলা পেতে দিও, দেখো কোথায় রাখা যায়, একটুখানি সেগুলো রেখে একটু ধূপ ধুনো দিও। তো তখন বলেছে আচ্ছা ঠিক আছে। এবার পরের দিন সকালে উঠে সৌম্য তো ব্রেকফাস্ট করে টোরে ইয়ে করে অফিস চলে গেছে। এইবার মানে এর মৌমিতা আর কি ও রান্না করছে, রান্না করতে করতে ওর মনে হচ্ছে বাথরুম থেকে কে যেন ফিস ফিস গুনগুন গুনগুন করছে, কি যেন একটা গুনগুন করে গান করছে না কিছু একটা কথা বলছে, এরকম মনে হচ্ছে। আর মনে হচ্ছে শাওয়ারটা চলছে, বাথরুমের শাওয়ারটা চলছে। ও এসেছে, এসে দরজাটা খুলে দেখছে কেউ নেই, কোনো শাওয়ারও চলছে না, কিছু না। আবার ও রান্না করতে গেছে, আবার ওর মনে হচ্ছে যে বাথরুমের শাওয়ারটা চলছে, মানে শাওয়ার চললে যে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজটা হচ্ছে। এবার ও ভাবছে যে কি হলো, এটা কি হচ্ছে বলে ও মানে আবার রান্না করতে গেছে। তখন ওই 12টা মতো বাজে, ওরকম সময় একটা দেখছে দরজা ঠকঠক হচ্ছে, তো বেল লাগানো হয়নি তখনও, দরজার মানে কড়া ধরে কেউ নাড়ছে। তো তখন ভাবছে যে এই সময় কে আসলো, তারপর একবার হলো সৌম্য চলে এলো নাকি বলে ওর দরজাটা খুলেছে। খুলে দেখছে একটা মানে বয়স্ক মহিলা, মানে সে নোংরা জামা কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে, বয়স্ক মহিলা, এরকম হাতে লাঠি নিয়ে। তো জিজ্ঞেস করছে কি কি ব্যাপার, তখন বলছে মানে ও লোকাল ল্যাঙ্গুয়েজে ওকে বলছে যে তুমি এখানে কেন এসছো। তো তখন ও বলছে মানে আমরা এখানে থাকছি। তাহলে এখানে কেউ থাকে না, এখানে কোনো মানুষ থাকে না। তখন বলছে যে ও ভাবছে একটু মাথা টাথা খারাপ মনে হয়, পাগলি হবে হয়তো। তো তখন বলছে কি তুমি কেন এসো, খাবার চাই, খাবার লাগবে। তো তখন বলছে কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন বলছে দাঁড়াও তুমি, আমি খাবার আনছি বলে ওর রান্না একটু হয়ে গেছিল, ও একটু খাবার ওর জন্য একটা প্লেটে করে একটু খাবার নিয়ে এসছে। এসে দেখছে মহিলাটা নেই। এবার ও ভাবছে যে এইটুকু টাইমের মধ্যে কোথায় গেল, আবারও বেরিয়েছে, বেরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, করছে, দেখছে না মহিলাটা কোন নেই। তো তখন ভাবছে তাহলে কি চলেই গেল। তো এবার ও তখন যে ভাবছে যে একটু স্নান টান করে নি, বললো স্নান টান করে একটুখানি ধূপ টুপ দিতে, তো সেটাই ভাবছিল যে সেটাই করবে। তো এবার ও ঢুকে মানে স্নান করতে গেছে, এমন সময় বাথরুমে একটা বিরাট আয়না ছিল, ওর বেডরুমের যে লাগোয়া যে বাথরুম, ওখানেই ও স্নান করছিল। এইবার ও না ওই মানে আয়নাটাতে দেখছে যে ওর পেছনে একটা মানে অবয়ব, একটা পুরো যার মানে চোখটা পুরো কালো একদম, মানে মণি পুরোটাই মণি আর কি, মানে চোখে কিছু
সাদা কোনো অংশই নেই, দেখছে দাঁড়িয়ে আছে। এইবার ও মানে ভয়ে তখন ভাবছে কি করবে, এইবার মানে চিৎকার করে উঠেছে, কিন্তু বাড়িতে তো কেউ নেই, চিৎকারটা এবার শুনবে কেউ, কোনো মতে মানে একটু টাওয়েল জড়িয়েও বেরিয়ে এসছে বাথরুম থেকে, বেরিয়ে এসে ও থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে ও মানে কোনো মতে গা হাত পা মুছে জামা কাপড় পরে ও সৌম্যকে ফোন করেছে। ফোন করে, ফোন তো লাগে না, অনেক কষ্ট করে ফোন করতে হয়, মানে 3বার 4বার 6বার করে কোনো মতে একবার পেয়েছে সৌম্যকে। তখন বলছে, সৌম্য তখন বলছে যে আমি তো এখন ফিরতে পারবো না এক্ষুনি, আমার আজকে অডিট চলছে, তো তোমার দেখো কোনোভাবে ইয়ে করো, হয়ে যাবে, কাটাও, আমি চলে আসবো, আমি সন্ধ্যেবেলা চলে আসবো। তো ও তখন ভাবছে যে এরকম ভাবে কি করবে, এবার ওর একটু তখন ভয় লাগছে, বেশ ভয় লাগছে। তখন এবার নিচে খেতে যাবে, তখন না হঠাৎ করে ও সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখছে যে পর্দার আড়ালে কিছু যেন নড়ছে, এরকম এরকম করছে। তখনও নেমে পর্দাটার দিকে তাকিয়ে দেখছে 3টে মহিলা, 3জনেরই এরকম চোখের মনি কালো, এরকম ভাবে ওর দিকে তাকিয়ে আছে। আর ওর মানে গায়ের মধ্যে কাটা দিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে শুনছে ওর খাবার দাবার গুলো ঝনঝন করে পড়ে গেল, মানে কিচেনের থেকে ঝনঝন করে খাবার দাবার গুলো পড়ে গেল। এইবার ও গিয়ে দেখছে কিচেনে পুরো খাবার দাবার ভরা, মানে মানে পুরো একদম সব পড়ে গেছে খাবার। আর এবার তাকিয়ে দেখছে ওই মহিলাগুলো নেই। এইবার না ওর মানে তখন আর কি ওর প্রচন্ড ভয় লেগে গেছে। ও গিয়ে কোনো মতে উপরে গিয়ে বিছানায় ও বসেছে, বসে ও এরকম চুপ করে বসে আছে, ভাবছে যে কি করবে, ও ভেবে পাচ্ছে না। এইবার ও না ওই ঠাকুরগুলো খুঁজছে যে কোথায় রেখেছিল, এবার ও মনেই করতে পারছে না, ওই ব্যাগটাই ও খুঁজে পাচ্ছে না, যেই ব্যাগটায় করে ওরা এনেছিল ব্যাগটাই ও খুঁজে পাচ্ছে না। এবার খুঁজতে খুঁজতে এরকম না ওর একটু মানে ভয়ে ভয়ে ও থাকতে থাকতে একটু চোখটা লেগে গেছে। এবার চোখটা লেগেছে, এই চোখটা মানে একটু সন্ধ্যের দিকে ওর চোখটা খুলেছে, যেই চোখ খুলেছে দেখছে সিলিং থেকে একটা মহিলা পুরো উল্টো হয়ে ওর একদম বডির উপরে এরকম ঝুলছে, আর তার চোখগুলো পুরো এরকম কালো। ওই দেখে ওর মানে ভয়ে ও ওখান থেকে উঠে দৌড় দিয়েছে, যে মানে ঘরেও থাক, মানে আর কি করে থাকবে, ওরকম দেখছে ওরকম ঝুলছে উপর থেকে। ও কোনো মতে দৌড়েছে, দৌড়ে ও সিঁড়ি দিয়ে নেমেছে, সিঁড়ি দিয়ে নেমে মানে নামতে যাচ্ছে, সিঁড়ি দিয়ে খানিকটা নামা হয়ে গেছে, তখন দেখছে যে চারিদিক থেকে মানে ওই ড্রয়িং রুমের চারিদিক থেকে এরকম মানে সমস্ত অবয়ব, অনেকগুলো মহিলা মানে লোক এরকম মানে এরকম হাত বাড়িয়ে সমস্ত ওর দিকে আসছে, মানে পুরো ড্রয়িং রুম ভর্তি লোক। ও এইবার মানে কি করবে ভেবে পাচ্ছে না, ভাবছে কি এইবার কি করব, মানে ও তখন কোথায় পালাবে, কি করবে, ওর কোনো মানে আইডিয়াই হচ্ছে না। ও দৌড়ে উপরে, আবার উপরে গেছে, উপরে গিয়েও মানে তন্ন তন্ন করে খুঁজছে যে ওই ঠাকুরের ব্যাগটাও কোথায় রেখেছিল। এইবার ও কোনো মতে ওই দেখছে এদিক থেকে হা 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 করে হাসি আসছে, এদিক থেকে হাত বাড়াচ্ছে, মানে ও মানে মানে ভাবছে যে এবার মরে যাবে, মানে আর বাঁচার কোনো রাস্তা নেই। এইবার কোনো মতে ও ওই মানে ব্যাগটা ও মানে দেখছে যে একটা ওয়ার্ড্রোবের মধ্যে একদম নিচের তাকে, মানে সৌম্য জানেই না ওর মধ্যে ঠাকুর আছে, কোনো মতে ও যে গুছিয়েছিল ওর মধ্যে রেখে দিয়েছে। ও তাড়াতাড়ি করে ব্যাগটা বার করেছে, ব্যাগটা বার করে ব্যাগটা নিয়ে ও ঠাকুরটাকে তখনও বার করতে পারিনি, ওই ব্যাগ নিয়ে ফোনটা নিয়ে কোনো মতে পাশের ঘরটায় চলে, মানে ওর যে এই ঘরটায় ওরা ইউজ করছিল না আরেকটা ঘর, ওই ঘরটাতে চলে গেছে। ওই ঘরটাতে গিয়ে ও বসে বসে এরকম কাঁপছে, ঠাকুরগুলো বার করেছে, বার করে মানে ও তেমন মন্ত্রতন্ত্র কিছু জানেও না, যেটুকু জানে ওং নমঃ শিবায় এগুলো তো সবাই জানে, জয় বজরংবলী, ওং নমঃ শিবায়, মানে ওর মানে যেটুকু ওর প্রাণ থেকে বেরোচ্ছে ওই ঠাকুরগুলো হাতে নিয়ে ওরকম ও বলছে যে কোনো মতে বাঁচিয়ে দাও আর কি। আরো দরজাটাকে বন্ধ করে দিয়েছে। এইবার
ওই ঘরটাতেও কিছু দেখছে না, কিন্তু বাইরে একেবারে তোই পার হয়ে যাচ্ছে, দরজা ধাক্কানো, উপর দিয়ে ঘস ঘস আওয়াজ, হ্যাঁ মানে হাত, মানে জোরে জোরে হাসি, মানে বাড়ি পুরো তোই পার হয়ে যাচ্ছে। ও ভয়, মানে ওর গা হাত পা মানে কেঁপে, ও ভাবছে কি করবে, তখনই দেখছে ফোন আসছে। ফোনটা আসছে, সেটা হচ্ছে ওই ওর হাজবেন্ডের, সৌম্য ফোন করছে। এবার ফোনটা ও ধরেছে, বাট সৌম্যকে জাস্ট বলছে যে আমার আজকে নাও আমি ফিরতে পারি, বা ফিরতে ফিরতে হয়তো ভরে যাবে, অডিট চলছে, আমি ফিরতে পারছি না, তুমি সাবধানে থেকো। আর ও বলছে কিন্তু যে আমার এই অবস্থা, কিন্তু সৌম্য কিছু শুনতেই পাচ্ছে না, নেটওয়ার্কের এত ইস্যু, প্লাস হচ্ছে ওর ওর কোনো আওয়াজও সৌম্যর কাছে পৌঁছাচ্ছে না। ও বলছে যে আমি এরকম অবস্থায় আছি, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, সৌম্যর কানেই পৌঁছাচ্ছে না। সৌম্য বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি রাখো, আমার আজকে কখন ফিরবো আমি বলতে পারছি না, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। এই বলতে বলতে ফোন কেটে গেল। এবার ও ওই ভগবানকে ডাকতে ডাকতে আর ওই সমস্ত আওয়াজ শুনতে শুনতে ও না ফেন্ট হয়ে গেছে, ওর আর কোনো কিছু মনে নেই, যে মানে মানে ওই ঠাকুরগুলো হাতে এরকম জড়িয়ে রেখেছে, রেখে ও অজ্ঞান হয়ে গেছে। এইবার মানে মানে যখন ওর জ্ঞান আসলো, তখন দেখলো সৌম্য ওকে মানে এরকম মাথাটা ধরে কোলে নিয়ে বসে আছে। তো তখন বলছে যে কি হয়েছিল, তখন ও বলছে আমি কি হয়েছিল বলতে পারবো না, আগে এখান থেকে বেরোই আমরা। তখন দেখছে ভোর হয়ে গেছে, হ্যাঁ বলছে আমরা এখান থেকে বেরোই। সৌম্য আসলে দরজা টরজা ভেঙে ঢুকেছে, মানে লক টক ভেঙে ঢুকতে হয়েছে ওকে, সমস্ত কিছু লক করা ছিল। এইবার বলছে এক বেলা কেন, 1 ঘন্টা আমি এখানে থাকবো না, সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরো, এটা এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। এইবার ওরা কোনো মতে সব, তখনই তো জিনিসপত্র সব নিয়ে বেরোনো সম্ভব না। ও বলছে আমাকে গাড়ি নিয়ে তুমি কোথাও একটা নিয়ে যাও, যেখানে আমি গাছতলায় রেখে দাও, আমি থাকবো, আমি এখানে থাকতে পারবো না বলে ও পুরো ওখান থেকে বেরিয়ে, ওরা দৌড়ে মানে বেরিয়ে ওখান থেকে ঠাকুরের ব্যাগটা শুধু নিয়েছে, ফোন ল্যাপটপ ট্যাপটপ গুলো নিয়েছে, নিয়ে ওরা একদম জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে ভাবছে যে পরে যে কোনো মোমেন্টে এসে ওরা ওই জিনিসপত্রগুলো নিয়ে যাবে। এইবার ওই গিয়ে তখন ব্রোকারকে ফোন করছে, ব্রোকারের ফোন ধরে না ব্রোকার। এবার ওদের ওই বাড়িওয়ালার অ্যাড্রেসটা দিয়েছিল, তো ওরা ওই অ্যাড্রেসটাই গেছে, গিয়ে ওই নিয়ে বলছে যে বাড়িওয়ালা কে ওখানে গেছে, এবার বাড়িওয়ালাকে চেপে ধরেছে, বলছে যে আপনি বলুন, একদম আপনাকে এবার পুলিশে দিয়ে দেবো, না হলে আপনি বলুন তো কি কোথায় ভাড়া দিয়েছেন আমাদের, এটা কি, ওখানে কি ব্যাপার, আমরা মরে যাচ্ছিলাম, আমার ওয়াইফ এখানে ওখানে মরে যাচ্ছিল, এরকম অবস্থা, কি ব্যাপার আপনার। তখন বাড়িওয়ালা আর কি মানে বলার ইচ্ছা নেই, বলতে বাধ্য হয়েছে, বলছে আসলে আমি একজনের থেকে কিনেছি বাড়িটা, যার থেকে কিনেছি তারা দেনার দায়ে বাড়িটা আমাকে বেচে দিয়েছিল, কিন্তু যেদিনকে ওদের বাড়িটা ছাড়ার কথা, মানে আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, তার আগেও সমস্ত সইসাবুত হয়ে গেছে, বাড়িটা আমারই হয়ে গেছে, কিন্তু ওরা সবাই মিলে ওই বাড়িটাতে 8-10 জন ওরা মেম্বার ছিল, সবাই মিলে ওই বাড়িটাতে একসঙ্গে সুইসাইড করেছে। আর তারপর থেকে ওই বাড়িতে আমরা কেউ থাকতে পারিনি, আমরা ইউজ করতে পারিনি। এইবার তো সৌম্য বলছে যে কি ব্যাপার, আপনি এরকম বাড়ি ভাড়া দিয়েছেন, আর কিছু না জানিয়ে আমাদের যদি কিছু হয়ে যেত। তখন বলছে যে মানে উনি আর কি বলবে, এরাই বা আর কি বলবে, বলছে আপনাকে তো একদম পুলিশে দিয়ে দেওয়া উচিত, আপনি এরকম অবস্থা আমাদের করেছেন বলে। ওরা যা হোক ওখানে তো ওরা থাকতে পারবে না, ওরা জিনিসপত্রগুলো নিল, নিয়ে পরে সৌম্য গিয়ে অন্য লোকজন নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে টিয়ে আসলো, এসে আবার এইদিকে অন্য ব্রোকারকে বলে ওরা কিছুদিন আবার হোটেলেই থাকলো, অন্য ব্রোকারকে বলে আবার সিটির মধ্যে ওরা একটা ঘর নিল আর কি। তো এই অবধি হচ্ছে ঘটনা, খুব মারাত্মক ভয়ের ঘটনা, আমার ভীষণ ভয় লেগেছে, গায়ে একদম কাটা দিচ্ছিল আমার পড়ে। যাই হোক, খুব সুন্দর হয়েছে ঘটনাটা, আমার খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে।
আমার নাম্বার হচ্ছে 9477422110। যদি কেউ মনে করো যে আমাকে ঘটনা পাঠাবে, সত্যি ঘটনা, তাহলে পাঠাতে পারো। আমার মানে হোয়াটসঅ্যাপে করে আমার হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস মেসেজ করেও পাঠাতে পারো, প্লাস লিখেও পাঠাতে পারো, আমি দেখে নেব। আর যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। বাই, গুড নাইট।